Flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম গাইবান্ধার বদ্দা ফেসবুক পেজ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল হইতেছে গিয়ে 2024 সালের শেষ বৃষ্টির দিন, মানে এই দিনই হইতেছে গিয়ে আমাদের বৃষ্টি শেষ হয়েছে আর কি। এরপর তো একদম টোটালি ঠান্ডা পড়ে যাবে, মানে মোট কথা হইতেছে ঠান্ডা পড়ার বৃষ্টি আর কি। এটা হচ্ছে নভেম্বরের 30 তারিখে মেবি। তো ওই দিন ভাবলাম যে ওকে ঠিক আছে একটু তাইলে ঘুরে আসা যাক, আর ঘুরে আসার মাঝখানে হইতেছে গিয়ে একটু ভিডিও করে নেই, আবার বাড়ির মধ্যে একটু খাবার টাবার বানাবো। সেই জন্য ভাবলাম যে আমাদের হইতেছে মূল যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে এইগুলা হইতেছে আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। তো পরে ভাবলাম যে ওকে ঠিক আছে তাইলে একটু ঘুরেও আসি বাইরটা, আবার হইতেছে ডেইলি সব থেকে আসার সময় এগুলা জিনিসও সব কিছু নিয়ে আসবো আর কি। তো যাই হোক, ওই কথা ওই কাজ। তো ওই অনুযায়ী আমরা বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, আর এই তো বের হয়ে দেখি আমাদের 18-র 2 নম্বর গেটে এই পরিমাণে হইতেছে গিয়ে জমে গেছে সব কিছু। কি বলবো, আর এই মাটির প্লেট দেখে আমার এখন অবশ্য আফসোস হইতেছে। মানে ওই দিন কি যে মনে করে মাটির প্লেটগুলো নিলাম না, আমি নিলেই পারতাম। এখন পরে আবার আমি অবশ্য নিতে গেছিলাম আজকে। তো আজকে নিতে যাওয়ার পর দেখি যে মাটির প্লেট আর নাই, সব বিক্রি, মানে দোকানি আর বসে নেই। আমার এত পরিমাণে এখন আফসোস লাগতেছে ভিডিও এডিট করতে বসে যে কেন আমি নিলাম না। সো যাই হোক, এরপর গেছিলাম একটু মুদি দোকানে আটা নেওয়ার জন্য, আর আটা নিয়ে এসে দেখি ভাইরে ভাই 2 নম্বর গেট লাগাই দিছে। মানে তখন মোটামুটি প্রায় 9টার মতো বাজার, তখনই লাগাই দিছে। পরে আর কি করার ভাই, এই মাথা থেকে ওই মাথা হেঁটে তারপর 1 নম্বর গেট দিয়ে ঢুকে আবার ডেইলি শপে আসতে হইলো। মানে এই পরিমাণে ঘোরা লাগছে কি আর বলবো। মানে এক কাজ হইতেছে গিয়ে 2বার করতে হয়েছে, আর অনেক বেশি কষ্ট হয়েছে। মানে এত দূরে এই আটা নিয়েছিলাম মনে হয় 5 কেজি না 7 কেজি। এই 7 কেজির আটা নিয়ে এই 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেটে যে আবার 1 নম্বর গেট থেকে ডেইলি শপে আসা মুখের কথা ছিল না মোটেও ভাই। কি আর করার, ঠেকা যেহেতু আমার, সো যাইতে তো হবে। তো পরে যাই হোক, আমরা হইতেছে ডেইলি শপে আসছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। ওই দিন আমরা হইতেছে গিয়ে পাস্তা বানাইতাম আর কি, চিজ পাস্তা না কি যেন এক্সাক্ট নামটা মনে নাই, কেন জানি ভুলে গেলাম। সো যাই হোক, তো এইখানে হইতেছে পাস্তা বানানোর জন্য আমাদের হইতেছে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেমন ম্যাকারনি লাগবে, বাটার লাগবে, তারপর চিজ লাগবে। সেই জিনিসগুলো নেওয়ার জন্যই গেছিলাম। আর এই তো ডেইলি শপে আসার পর তো আমার জাস্ট লিটারেলি মনে হইতেছিল দোকানে সব কিছু উঠায় নিয়ে যায়, কারণ ভাই রে ভাই সব পছন্দের জিনিস এইখানেই ছিল। মানে ফ্রোজেন মোমোস থেকে শুরু করে A to Z, মানে জাস্ট কি বলবো, ফ্রিজে রেখে জাস্ট বের করবো আর খাবো, এরকম অবস্থা আর কি ভাই। এখানে প্রথম অবস্থায় তো ম্যাকারনি নিয়ে নিছি, এরপর আমি সব জায়গায় মিলে খুঁজতেছিলাম যে চিজ কই আছে। আর যাই হোক, এখানে আরেকটা ক্লিপ দেখালাম, এই যে আমাদের ডেইলি শপের সামনের এই ভাইয়াটা, এনার ব্যবহার আমার এত বেশি ভালো লাগছে আমি কি বলবো। মানে ইনি অনেক বেশি হেল্পফুল আর এত বেশি আন্তরিক, যেটা আপনারা দেখতে পারতেছেন। সবার ব্যাগ ধরে দিতেছে, তারপর কার কি লাগবে, কোনো প্রবলেম কিনা A to Z সব কিছু আস্ক করতেছে। মানে কি বলবো, ওনার ব্যবহার আমার অনেক ভালো লাগছে। সো যাই হোক, খাবার দাবার যেগুলো কেনার এগুলো তো কিনে বাসায় আসতেছিলাম। আর এই গাছের তলের নিচের ওয়েদারটা আমার এত বেশি কি বলবো ভালো লাগতেছিল, এই দিনগুলোরে হয়তো আমি মিস করব। মানে কি বলবো, এই দিনটা আমার জন্য আসলে অনেক স্পেশাল ছিল, চাইলেও হয়তো বা এই দিনটা আমার লাইফে কখনো আসবে না। সো যাই হোক, এরপর বাসায় চলে আসি। আর আসার পরেই যে এখানে দেখলাম, মানে ক্যানভাসটা আর কি আর্ট করার পর শুকাইতে দিয়ে গেছিলাম, সেইটা আর কি দেখতেছিলাম যে শুকাইছে কিনা। এরপর অবশ্য চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আসার পর হইতেছে গিয়ে আমরা তো আমাদের যে খাবার বানাবো, এই খাবার বানানোর জন্য হইতেছে প্রস্তুতি নিতেছিলাম। এইখানে হইতেছে গিয়ে আমাদের দুধ অলরেডি গরম করা ছিল, তারপর হইতেছে এইখানে পানি দিয়ে লবণ দিয়ে দিছিলাম পানি গরম করার জন্য, যেহেতু ম্যাকারনিগুলো সিদ্ধ করে নিতে হবে। সো এরপর অবশ্যই একটু তেলও দিয়ে দিছিলাম, তেল দিয়ে তারপর আবার এখানে ঢেকে ওয়েট করতেছিলাম কখন হইতেছে গরম হয়। আর অন্য চুলায় হইতেছে আমাদের যে চিকেনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ফার্স্টে, যেটা দেখালাম ওইটা হইতেছে গিয়ে এখানে একটু ভেজে নিতেছিলাম। আর এই তো ভাজতে ভাজতে আমাদের আবার পানিও গরম হয়ে গেছে। তো এরপর আমরা সবগুলো ফুটন্ত গরম পানির মধ্যে কি বলে ম্যাকারনিগুলো দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি আবার মাছটারি করে একটু লাড়াচাড়া দিতেছিলাম। সো লাড়াচাড়া দেওয়ার পর ওই অবস্থায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিছি।
সিদ্ধ করে নেওয়ার পর এই তো এখানে হইতেছে আমরা আবার পানিগুলো ঝরাই নিতেছিলাম যখন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এরপর হইতেছে গিয়ে আমরা আরেকটা প্যান নিয়ে নিয়েছিলাম, আর এখানে মূলত আর কি আমাদের হচ্ছে কি বলবো পাস্তাটা রান্না করব। সো রান্না করার জন্য ফার্স্টে আমরা এখানে বাটার দিয়ে দিলাম যেটা আমরা আনছিলাম। সো এখান থেকে কেটে কেটে দিলাম, আর এটা একটু দিলাম যেটা এটা আমাদের বাড়িতেই ছিল আগে থেকে। সো বাটার দেওয়ার পর ফ্লেভারটা আর একটু দারুণ আসার জন্য হইতেছে ঘিও দিয়ে দিছিলাম একটু। এইগুলা ঘি বাটার জাস্ট হইতেছে ফ্লেভারের জন্যই। সো এরপর আবার হইতেছে গিয়ে গার্লিক, আমরা কুচি করা যে গার্লিকগুলো ছিল এগুলো দিয়ে দিতেছিলাম, দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিব। সো এরপর হইতেছে এখানে দিয়ে দিলাম হইতেছে ময়দা। সো এটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে হবে। সো ময়দাটা দেওয়ার পর আমরা কিভাবে কি করতে সেটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। সো এইভাবে লো হিটে একটু একটু করে ভাজার পর তারপর এখানে দুধ দিয়ে দিব। সো দুধ দিয়ে দেওয়ার পর কী করছি জানেন, ফার্স্টে হইতেছে আমরা চামচ দিয়ে লাড়াচাড়া করছি বাট হয় নাই। সো পরে আবার এই যে ডিম ফাটানোর যে মেশিনটা এটা দিয়ে পরে নাড়তে নাড়তে আমরা হইতেছে আমাদের কি বলে এই সসটা রেডি করে ফেলছি, হোয়াইট সসটা। সো হোয়াইট সসটা রেডি করে দেওয়ার পর আমরা এখানে হইতেছে অরিগানো পাতা দিয়ে দিছিলাম, তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছিলাম, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছিলাম। সো এরপর আবার একটু নাড়াচাড়া করে ওই যে আমাদের হইতেছে চিকেনটা ছিল না কাটা, ওই চিকেনটা এখানে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমরা এখানে আবারও হইতেছে ওইদিকে দিয়ে দিছি বসায় কুক করতে। সো এইদিকে দেওয়ার পর আমরা এইদিকে আবার চিজটা কেটে কেটে এখানে দিতেছিলাম। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের অলমোস্ট রান্না শেষ। তো এরপর অবশ্য আমরা জাস্ট কি বলে ম্যাকারনিগুলো দিয়ে দিব, দিলেই আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো যাই হোক আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন হোয়াইট সস উইথ পাস্তা। সো অনেক টেস্ট ছিল আর অনেক বেশি ভালো লাগছে। আর এরপর অবশ্য আমাদের মনে হয়েছে যে আমাদের একটু চিনি কম হয়েছে, সেই জন্য দিয়ে দিছিলাম। আর এই তো দেখতে দেখতে আমাদের রান্নাও শেষ। আর রান্না শেষ করার পর অবশ্য আমি একটু বারান্দায় চলে গেছিলাম, যে আবার দেখলাম যে সবাই ব্যাডমিন্টন খেলতেছে। আর যাই হোক আজকের ভ্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।